হে গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন? আজকে গিয়েছিলাম কলেজ ক্যাম্পাসে পরীক্ষা দিতে। কিসের আর পরীক্ষা দিতে গিয়ে মজা করতে করতে শেষ বন্ধুদের সাথে। তো এখানে গিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে এক পর্যায়ে বললাম যে আমাদের কলেজ ক্যাম্পাসটা আপনাদেরকে ঘুরে দেখাই, আজকে আমাদের কলেজ ক্যাম্পাসটা কিরকম হতে পারে। তো চারিদিকে সবুজ সোনালী দৃশ্যগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম, কারণ আমাদের কলেজে একটু গাছ মানে বৃক্ষলতা একটু বেশি দেখা যাচ্ছে আশেপাশে। তো এই যে দেখতেছেন, এটার উপরে হচ্ছে আমাদের মসজিদ। তো আমি যাচ্ছি আমাদের কলেজের পাহাড়ের উপরে মসজিদের দিকে। তবে এই মসজিদের দিকে যাওয়াটা কিন্তু খুবই কষ্টকর, কারণ হচ্ছে এখানে আমাদের পাহাড়টা একটু বড়, হাঁটতে হাঁটতে শরীর খুব ক্লান্ত হয়ে যায়। তো যাই হোক, সকালের দিকে উঠতেছিলাম, শরীর আর ক্লান্ত হয় নাই। আমার বন্ধু ফয়সাল এবং জুবায়েদ আমার সাথে ছিল, আমরা একসাথে মসজিদের উপরে উঠলাম। তো কি আর করার, উপরে উঠতে উঠতে আমরা চলে গেলাম মসজিদে যে মসজিদের ভিউটা দেখলাম, খুবই ভালো লাগলো। তো এইখান থেকে নামার সময় একটু উপরের দৃশ্যটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এই যে আমার পিছনে দেখছেন, এটা হচ্ছে পাহাড়। তো এইখান দিয়ে আমরা উঠছি। এইখানে ওঠার কোনো ইচ্ছা ছিল না, তারপরও আপনাদেরকে দেখানোর জন্য কষ্ট করে উঠলাম। হঠাৎ করে একগুচ্ছ রমণী আমাদের পিছন দিয়ে হেঁটে যাচ্ছিল। আমার বন্ধু ফয়সালের তো মাথা ঠিক নেই ওদের দেখে, কারণ ওর যেটা দেখে এটাই ভালো লাগে। আসলে বিষয়টা হাস্যকর বা মজাদার হলেও কিন্তু সত্যি যে এই বয়সে আসলে সবারই একই রকম ঘটনাগুলা ঘটে বা ভালো লাগে। তো যাই হোক, এগুলা কোনো ম্যাটার না। তো আমরা চলে যাচ্ছি নিচের দিকে। নিচে যে আমাদের কলেজ ক্যাম্পাসের 0 পয়েন্টের যে দৃশ্যটা, এটা দেখানোর চেষ্টা করলাম। অবশেষে কলেজ থেকে বের হয়ে চলে যাচ্ছি আমরা চকবাজারের মোড়ের দিকে, কারণ ওইখান থেকে আমরা গাড়িতে উঠে চলে যাই আগ্রাবাদ থেকে বাসায়। তো আমরা ওইদিকে হাঁটা শুরু করছিলাম চট্টগ্রাম কলেজের সামনে দিয়ে। তো এইখান থেকে এসে আমরা আসলাম চট্টগ্রাম কলেজের কর্নারে। তো এখানে এসে আমার বন্ধু ভাইদের ক্রিকেটার হওয়ার খুব স্বপ্ন ছিল। যাই হোক, তো ওর কথা তো বললামই একদিন আপনাদেরকে। তো এখান থেকে এসে আমরা দেওয়াল টপকিয়ে নেমে গেলাম বাচ্চাদের সাথে, মানে ছোট ছোট ভাইদের সাথে খেলার জন্য। খুবই চলো ওদের সাথে খেলতে নামলাম। তো এখানে কয়েকজন বড় ভাই চলে আসলো খেলার জন্য। তো আমরা একসাথে ম্যানগুলা সেট করে খেলতে নেমে পড়লাম। আমরা খেলতে খেলতে খুবই মজার চলে খেলতেছিলাম। ব্যাটিং এ নেমে আমি কিছু করতে পারলাম না, আমার বন্ধুরা খুব ভালোই খেলছিল। তাই প্রথম ম্যাচটা আমরা জিতে গেলাম। এরপরের ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছি আমি। তো দ্বিতীয় ম্যাচে ভালো করার জন্য ঘোরালো ভাবে একটা প্রস্তুতি নিচ্ছিলাম। প্রস্তুতি নেওয়ার জন্য লোহার মধ্যে বুক ডাউন দিচ্ছিলাম। যাই হোক, এখান থেকে কঠিন ভাবে একটি বুক ডাউন দিয়ে অবশেষে নেমে গেলাম আমি ব্যাটিং এ নেমে এক বল লাগাইলাম, ব্যাটের মধ্যে লাগিয়ে থাম করে মারলাম, করে উঠলো। যাই হোক, এখান থেকে দ্বিতীয় বলে তো আমি হয়ে যাব বোল, কিচ্ছু করার নাই। এক বল লাগিয়ে দিতে বলে আউট হয়ে গেলাম। অবশেষে মাঠ ছেড়ে চলে গেলাম বাইরে। তারপরে ফিল্ডিং এ দাঁড়ালাম, ফিল্ডিং থেকে বোলিং এ গেলাম। বোলিং এ যেও আমার কোনো ফায়দা হলো না, আমার বলে মারতে লাগলো ধুম করে। তো কি আর করার, আমার ওভার কাটা দেওয়ার চিন্তা ভাবনা না, আমি তো এটা করবো না কখনো, কারণ হচ্ছে এটা তো আমাকে একটা বেজ্জতি করা হচ্ছে। তো এখান থেকে আমি ওভারটা কাটা না দিয়ে ধুম করে বল করে 15 ওভারটা করে চলে এলাম আবারও আমার ফিল্ডিং এর জায়গায়। এসে আমি দিয়ে দিলাম ফয়সালকে বোলিং করার জন্য। সে অবশ্যই খুব ভালোই বল করছিল। তো এখান থেকে খেলা শেষ করে ম্যাচটা ঠকার পরে খেলা শেষ করে আমরা চলে এলাম মার্কেটের চকলেট ফ্যাক্টরিতে যাওয়ার জন্য উপরে উঠতে লাগলাম। বন্ধু ফয়সাল বলল যে চকলেট ফ্যাক্টরিতে নাকি এসির বাতাস আসছে। তো এসির বাতাস খাওয়ার জন্য ফ্যাক্টরির দিকে চিটাগং চকলেট গোডাউনে চলে গেলাম। তো এইখানে যেয়ে দেখলাম যে ঠান্ডা আর পাখার বাতাস, খুবই মজা লাগলো। তো ভাইয়ের সাথে কথা হলো, ওনাকে ভালো বুড়ো জিজ্ঞাসা করলাম, আবারও অনেকদিন পরে দেখা। তো এখান থেকে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা চলে যাব হচ্ছে উপরে যে আমরা ফুচকা খাওয়ার জন্য। যাই হোক, আমরা অবশেষে মার্কেট থেকে বেরিয়ে ফুচকা খাওয়ার জন্য বাইর হলাম, কিন্তু ফুচকা খাওয়ার মন মানসিকতা নাই, এজন্য চলে যাব বলছিলাম। তারপরও ওরা জোরাজুরি করে আমাকে সিঙ্গারা খাওয়ার জন্য অনুরোধ করলো। তো বসে পড়লাম সিঙ্গারা খাওয়ার জন্য। তো এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাচ্ছি বিল দেওয়ার জন্য। বিলটা দিতে চাইছিলাম আমি মেইনলি, কিন্তু দিছে আমার বন্ধু জুবাইর। যাই হোক, এখান থেকে
বিলটা দিয়ে আমরা চলে যাব বই কেনার জন্য বই গোডাউনে যেয়ে দেখি বইয়ের ছড়াছড়ি অভাব। তো এখান থেকে কিছু বই চয়েস করে নিলাম, কারণ আমার বন্ধুর বই লাগবে অনেকগুলা। বই কিনে আমিও দেখলাম কিছু বই কিনা যায় কিনা। তো এখান থেকে বইয়ের অতিরিক্ত দাম বলার কারণে আমরা বের হয়ে গেছি, কারণ আমরা নিউ মার্কেট থেকে সবসময় বই কিনি এবং কিনবো এখান থেকেও, কারণ এখানে খুব কমে পাওয়া যায় বইগুলো। তো এখান থেকে বের হয়ে সরাসরি চলে এলাম গাড়ির দিকে এসে আবারও আমি গাড়িতে করে আগ্রাবাদ নেমে হাঁটতে হাঁটতে চলে আসলাম আমার বাসার দিকে। আজকের জন্য এতটুকুই গাইস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।